আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগ হচ্ছে আমড়ার আচার। এই আমড়াগুলো এমন হয়ে যাওয়ার কারণ হলো এগুলো আনছে, এগুলো হলো আমার শ্বশুর গাছের আমড়াগুলা, উনি নিয়ে আসছে আমার জন্য। তো এগুলো আমি আচার করি নাই, কারণ ঘরে অনেক ঝামেলা ছিল, অনেক দাওয়াত সাওয়াত ছিল। এগুলো করতে করতে দিন অর্ধেক চলে গেছে, সে কারণে এই আমড়াগুলো নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি বেছে নিয়ে যা যা পাইছি ওইগুলা দিয়ে আজকে আচারটা রেডি করব। তেঁতুলগুলো আচারের জন্য ভিজিয়ে রাখলাম। একটু আগে হয়তো আপনারা দেখছেন আমি তাওয়াতে করে কিছু মশলা গরম করে নিয়েছি, কিছু পাঁচফোড়ন, আস্ত জিরা, সাথে কয়েকটা মরিচ। এগুলা আমি ব্লেন্ড করে আচারের জন্য মশলাটা রেডি করব। এখন আচারগুলো আমি তৈরি করতে দিয়ে দিচ্ছি। এখানে 6 থেকে 7-8টা আস্ত রসুন দিয়ে দিলাম, তেজপাতা, পরিমাণ মতো সরিষা। এখানে আমি দিয়েছি কাসুন্দি, যেগুলো আমরা আচার চাটনি খাওয়ার জন্য দোকান থেকে নিয়ে আসি, ওইগুলাই ব্যবহার করেছি আমি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে কিছু আমি আদা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আগে থেকে তেঁতুল ভিজিয়ে রাখা, ওগুলো আমি বিচি ছাড়িয়ে যেগুলা ছিল তেঁতুল ওগুলোই দিয়ে দিলাম। আচার খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো। এখানে দিয়ে দিয়েছি যে মশলাটা আমি রেডি করেছিলাম, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, আস্ত জিরা দিয়ে ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম খেতে ইচ্ছে করে ওই রকমই দেবেন, মিষ্টি হলে মিষ্টি, আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনি এতগুলো স্কিপ করবেন। আমরা একটু মিষ্টি লাইক করি, আমি করি না তেমন, কিন্তু আমার আপুরা করে। দিয়ে দিলাম পরিমাণ মতো হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা লং লাস্টিং করে। আবারও দিয়ে দিলাম কিছুটা আচারের মশলা, ব্লেন্ড করছি যে ওইখানে ছিল, অল্প অল্প করে অ্যাড করতেছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা একটু ঝালের জন্য দিচ্ছি। আচারটা সব কিছু মিক্স করে রেডি করতেছি, টক ঝাল মিষ্টি। তো এখানে আমি আরেকটু মিষ্টির পরিমাণ অ্যাড করবো, কারণ একটু মিষ্টি কম হয়েছে। তো চিনিটা অল্প অল্প করে দিয়ে চারিদিক দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আবার মিক্স করে নেব। দিয়ে দিব কিছুটা এক্সট্রা মশলা, আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আমি চেষ্টা করি সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে আচারটা মনের মতো করে তৈরি করার চেষ্টা করি। যখন যেই সিজন আসে আমি সব রকমই আচার করার ট্রাই করি, যেহেতু ঘরে খাওয়া হয়। দেখেন আচারের কালারটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ। আর আচার আমাদের শরীরের জন্য অনেক ভালো। আচার তৈরি করার সময় যেই তেল বা ভিনেগার ব্যবহার করা হয়, তেল ভিনেগার একসঙ্গে মিক্স হয়ে লাইট্রিক, সাইট্রিক ও অ্যাসিটিক তৈরি হয়। এই 3 ধরনের অ্যাসিডই শরীরের পক্ষে অনেক ভালো এবং উপকারী, যে কারণে আচার খেলে বাড়ে হজম শক্তি, মেটাবলিজম ভালো হয়। সেই সঙ্গে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে কোলেস্টেরলের মাত্রাও। এইখানে আমি কিছু আচারের পিকচার দিচ্ছি, এটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আপলোড করব। সেম আমড়ার আচার স্লাইস করে কাটা। তো আচারের গুণাগুণ বলে শেষ করা যাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমড়ার আচারের ভিডিও নিয়ে আবারও চলে আসবো কিছুদিন পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।